হাই এভরিওয়ান। আজকে একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইরাল টপিক নিয়ে আমরা ডিসকাস করব। ইদানিং আমি অনেক দেখছি যে ঠিক আছে, অনেকেই রোগা হতে চায়, অনেকেই ওয়েট গেইন করতে চায় এবং সবাই শর্টকাটে খোঁজে। অ্যান্ড আজকাল যেটা ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে মিল রিপ্লেসমেন্ট বলুন, বা আপনি খাবার স্কিপ করে কোনো ধরনের শেক বা কোনো ধরনের পাউডার ইউজ করতে আপনাকে বলা হবে। এইগুলোর আমি কিছু ডিমেরিটস আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনাকে এটা বুঝতে হবে আপনি কিন্তু এক মাসে বা একদিনে মোটা হননি, তাই আপনি এক মাসে বা একদিনে রোগা হবেনও না, রাইট? কাজে এইরকম ক্র্যাশ ডায়েট বা মিল রিপ্লেসমেন্ট শেকস বলুন বা হোয়াট এভার ইট ইজ, এগুলো ইউজ করবেন না, বিকজ এগুলোর অনেক সাইড এফেক্ট আছে। আপনি নিজে একটু কমন সেন্স নিয়ে ভেবে দেখুন, আপনি যদি আজকে মিল রিপ্লেসমেন্ট শেক যদি ইউজ করেন, ফর এক্সাম্পল আপনাকে বলা হলো আপনি রাত্রে ডিনারে হোয়াট এভার ইট ইজ, ভাত বলুন, ডাল বলুন, রুটি বলুন, মাছ মাংস সব বাদ দিয়ে আপনি এক গ্লাস জলের মধ্যে সেই মিল রিপ্লেসমেন্টটা আপনি ডিনারে ঘুলে খেয়ে নেবেন। বাট আপনি কি এটা লাইফ লং ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন? আর আপনার কি মনে হয় যে এই মিল রিপ্লেসমেন্ট গুলো আপনার বডিতে কি সঠিক পরিমাণে নিউট্রিশনাল ভ্যালুস গুলো মিট করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আমি বলতে পারি, বিকজ আই এম এ সার্টিফাইড হলিস্টিক নিউট্রিশনিস্ট এবং আমি ফিটনেস ইন্ডাস্ট্রির সাথেও জড়িত আছি। সো প্লিজ শর্টকাট খুঁজবেন না, নিজেকে একটু সময় দিন। এবং আপনাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, ওয়েট গেইন শুধু কিন্তু খাওয়া দিয়ে হয় না। আমাদের মহিলাদের শরীরে অনেক ধরনের প্রবলেমস থাকে, যেমন হরমোনাল ইমব্যালেন্সেস থাকে, স্ট্রেস থেকে ওয়েট গেইন হয়, অনেক কিছু দিয়ে ওয়েট গেইন হয়। সো শর্টকাট খুঁজে নিজের বডির সাথে বেকার কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন না। ডক্টরের সাথে কনসাল্ট করুন, বা আপনি জিম জয়েন করতে পারেন, যোগা জয়েন করতে পারেন, প্রপার ইন্ডিয়ান ডায়েট প্ল্যান আপনি ফলো করতে পারেন, এবং তার জন্য আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। আমার পেজটাকে লাইক করুন, ফলো করুন এই ধরনের আরো টিপস পেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।